হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভ্রমণ যাত্রা এবং উদ্দেশ্য হচ্ছে মুন্সিগঞ্জের কদমতলিতে। শহরের কোলাহল থেকে একটু মুক্তি নিতে চেয়েছিলাম, আর তাই বেরিয়ে পড়লাম অজানার পথে। এই ভ্রমণটা শুধু একটা যাত্রাই ছিল না, বরং ছিল নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা অনুকাব্য। আপনি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে স্তব্ধ করে দিয়েছে? আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ঠিক তেমনি এক অসাধারণ এবং অসাধারণ নীলসে পাহাড়, সবুজের সমুদ্র আর বাতাস এবং বাসমান বনফুলের গন্ধ, এই সব কিছু মিলেই তৈরি হয়েছে আমাদের আজকের ভ্রমণের রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। নদী ভ্রমণটা ছিল আমাদের কাছে অত্যন্ত একটি ইন্টারেস্টিং, কারণ নৌকা ভ্রমণ এর আগে আমি অনেকবার করেছি, কিন্তু এই আজকে রোমাঞ্চকর। আমরা এখন কোথায় যাচ্ছি? কদমতলি ভাই। কোন কদমতলি? মুন্সিগঞ্জের কদমতলি। লেটস গো ভাই, হাঁটেন হাঁটেন হাঁটেন। গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে বিকেলের রোদের মায়াবী আলোয় মনটা ভরে উঠল। চারপাশে ফসলের মাঠ, দূরে তাল গাছের সারি, আর মাঝে মধ্যে ছোটখাটো কুড়োগোর ফাঁকিরা ঘরে ফেরার তাড়া নিয়ে উঠছে বাতাসে। আপনারা কি দেখতেছেন? ভাই 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 সুপারি গাছ ভাই ভাই এটা কি ভাই? ভাই এটা হচ্ছে সুপারির মুকুল নাকি? জি ভাই। ভাই আপনারা কি এটা কখনো দেখেন না? আর না না ভাই ফার্স্ট টাইম দেখতেছি ভাই। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং না? এই বাংলাদেশেই প্রথম দেখলাম সুপারি গাছে মুকুল ধরে ভাই। এত এত সুন্দর ফুল। আপনারা কোন গ্রহ থেকে আসছেন? সুপারির মুকুল চিনেন? তো মঙ্গল গ্রহ। ভিউয়ার্স দেখতেছেন আমাদের টিম, আমরা যাচ্ছি এখন মুন্সিগঞ্জের কদমতলি। দেখা যাক মুন্সিগঞ্জের কদমতলিতে আমরা কি দেখতে পাই। আমাদের সাথে টিমে যুক্ত হয়েছে আমাদের আনোয়ার ভাই, শুভ এবং ফাহিম। আমাদের একটি দুর্দান্ত এবং চ্যালেঞ্জিং ট্যুর এটা হতে যাচ্ছে ভাই। এটা হচ্ছে ভাই সাগর নদী, এই একটা দ্বীপ আছে যে যাকে কদমতলি বলা হয় আর কি। ইনশাল্লাহ দেখা যাক ওখানে গন্তব্য পৌঁছায় আপনাদেরকে আমরা বিস্তারিত সব কিছু দেখাবো, এবং যেতে যেতে পথে ঘাটে সকল জায়গার একটু একটু শর্ট ক্লিপ নিব, পরবর্তীতে যা অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখানো হবে। ভাই আপনারা ওয়াচে থাকুন শেষ। ভাই একটা ট্যুরে যাচ্ছি, কিন্তু পোলাপাইনের জন্য শান্তি নাই। দেখেন কি অবস্থা শুরু করেছে। একটা বড় গাছ যদি রাস্তার দ্বারা দেখে, আর আমাদের টুরিস্টরা যদি মানুষ পিটা দেয়, তখন ভাই আমাদের কোনো কিছু করার আছে? আনোয়ার ভাই আপনি বলেন ভাই, এদেরকে নিয়ে আসছি এত টাকা। এই যে ভাই ভাই এত আমার টাকা বড় ভাই না কয় এই বড়ি যা মিষ্টি তার আমার ভাই মিষ্টি হইলো, এটা তো অন্যের বড়ি, তোমরা কেন খাবে ভাই? খাইছো খাইছো, আকল খরচ করে আমার একটা দিয়ে দিতে, তাহলে তো আমি আর কিছু বুঝতাম না। যাই হোক, চলো চলো। গন্তব্যস্থলে যাওয়ার পথটা একটুই দুর্গম ছিল। আমাদের বহুল প্রতীক্ষিত যে সেতু, আমরা ওই সেতু দেখার জন্য প্রায় সন্নিকটে চলে আসছি। একটি ভাঙা রাস্তা, অনেক কষ্ট হচ্ছে ভাই। দেখুন ভিউ অ্যামাজিং, মাশাআল্লাহ, অনেক সুন্দর, সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে কাঙ্ক্ষিত ফলাফল, আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেছি। এই যে আমাদের কাঙ্ক্ষিত কাঠের সেতু মুন্সিগঞ্জের কদমতলিতে। আমরা যে প্রত্যাশায় মাঠঘাট পাড়ে দিয়ে ভাই এত দূর চলে আসছি, অনেক দূর হাঁটছি, গাড়িতে আসছি, নৌকাতে আসছি ভাই। এখন চিন্তা করুন ভাই এখানে কি আছে। ভিউ হচ্ছে ভাই ন্যাচারাল, প্রাকৃতিক যে নৈসর্গিক ভিউ আছে যে আপনার চতুর্দিকে, এই ভিউ আসলে সচরাচর কোথাও পাওয়া যায় না। এত সুন্দর একটা ভিউ ভাই, আপনারা উপভোগ করতে হলে আপনারা আমাদের পুরো ভিডিওটা একটু ওয়াচ করুন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের ভিডিওতে কি কি আমরা দেখা যাচ্ছে, কিভাবে আসছি, কোথা থেকে আসছি। আসলে আপনারা দেখতে থাকুন ভাই। বলো তোমার এই অভিজ্ঞতা কি, ইন্টারেস্টিংটা কি বলো ভাই? হাসতেছে, কিছু বলবো না। আনোয়ার ভাই বলতেছে বড়িটা এত খরো কেন না আনোয়ার ভাই? এত টক কেন ভাই এটা টক হওয়ার মূল কারণ হচ্ছে চাই এই জায়গা ভাই কেউ সচরাচর আসে না, লবণাক্ততা বেশি, তার কারণে টক বেশি। ভাই তুমি চিপায় কেন লুকিয়ে আছো বলো কিছু? ভাই আপনার যে ভিউয়ার্স আর যে ফলোয়ার্স আমার দেখলে কেউ পছন্দ হয় না। যাই হোক ভাই, তাহলে আপনি গোপনে থাকেন, সমস্যা নাই।
আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতেছেন আমরা পুরো ব্রিজের ওই পাশ থেকে এই পাশে চলে আসলাম। অন্তত এই ব্রিজটা পার হইতে অন্তত 20 মিনিট সময় লাগে ভাই, খুবই চ্যালেঞ্জিং। একজন আমাদের টিমে আমরা 60 জন আসছি, একজন করে পার হওয়া লাগে। এমন একটা ব্রিজ, এখানে একজনের বেশি দুজন যেহেতু উঠে ব্রিজটা কাঁপাকাঁপি শুরু করে দেয়, যে কোনো মুহূর্তে দোষে পড়তে পারে আর কি। যাই হোক, এই যে আমার পিছনের ভিউগুলা ভাই, ন্যাচারাল অ্যামেজিং ভিউ ভাই, আপনারা দেখবেন আর অবাক হবেন, ভিডিও দেখতে আপনারা বাধ্য হবেন ভাই, এত সুন্দর চায়ের সাথে সন্ধি, মুঠোফোনে বন্দি, ক্লান্ত দূর করার জন্য 1 কাপ চা পান করার চেষ্টা আর কি। আসলে সত্যি বলতে এই বিকেলের আলো, গ্রাম্য পরিবেশের মাটির গন্ধ সব মিলিয়ে একটা অন্যরকম প্রশান্তি এনে দেয় মনে। শহরের কোলাহল ভুলে গিয়ে যেন এখানে সময় থমকে দাঁড়িয়ে গেল। গ্রামের বিকেল মানেই প্রশান্তির গল্পের অবসর, শিশির ভেজা বাতাস আর মায়ের রান্নার ঘ্রাণ। হয়তো সেজন্যই গ্রামকে মনে হয় ভালোবাসার আরেক নাম।